যত্রতত্র ময়লা আর আবর্জনায় ভরা, দেখে বোঝার উপায় নেই এটি খাল। স্থানীয়রা জানান, দখল দূষণে জরাজীর্ণ বাগেরহাটের মংলার ঠাকুরানী খাল 40 থেকে 50 জন প্রভাবশালী দুই পাড় দখল করে অবৈধভাবে দোকানপাট, বহুতল ভবন ও কাঁচা পাকা ঘর নির্মাণ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া ময়লা আবর্জনা ফেলায় জলাবদ্ধতা আর মশার উপদ্রবে দুর্বিষহ জীবন। খালটি দখলমুক্ত ও পুনঃখননের এলাকাবাসী দাবি জানিয়ে আসলেও কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। খালকে এমন ভাবে দখল করছে যেটা আপনার মনে করেন তারা পাকা ভবন করে ফেলছে। কারোর যে আপনি কেটে তারপরে সেখান থেকে আবার সেটাকে পুনর্খনন করা যাবে এরকম কোনো সুযোগ তারা রাখে নাই। দখল হয়ে গেছে, কাঁচরা মাছরা ফালাই বুঝে গেছে। দ্বিতীয় কথা, এই খালে এখন পাঁচ দা হঠাৎ না, গন্ধর ঠেলায়। এখানে বাড়িওয়ালারা আছেন, অনেক ব্যবসায়িকরা আছেন যারা দখল করে বসে আছেন, যার কারণে এই ময়লা আবর্জনাগুলো এখান থেকে যেতে পারেন না। পারি না পানি সরাইতে পারি না, বর্ষার সময় আমরা ডুবে মরি। বর্ষার সময় কোনো রকমের কোনো কিছু করা যাচ্ছে না, সব আমাদের ঘরে পানি উঠে যাচ্ছে। এখনই খনন না করা হয় তাহলে আগামী দিনে পৌরবাসীর জন্য মহা দুর্যোগে পরিণত হবে। বৃষ্টির সময় তো মানুষ দেখতেই পারে না, অনেক বাড়ি ঘরে পানি উঠে যায়, এই খাল থেকে পানি বেরোতে পারে না, সুইচ গেট বন্ধ করে দেয়, মানে বিলদি কিস্তি অবস্থা। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসন ও খালের নাব্যতা ফিরিয়ে আনতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী। এখানে কিছু জিনিসের ডিমার্কেশনের ব্যাপার আছে, আর যেহেতু কিছু দখল হয়েছে তারপরে প্রতিরক্ষিত জায়গাটাকে অনেকে দাবি করতেছে, তো সেইগুলো নিয়ে নিষ্পত্তি করে যত দ্রুত সম্ভব আমরা চাই সফলভাবে এটাকে সম্পন্ন করতে, যাতে এই মোংলা পৌরসভার যে পানির যে প্রবাহ, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা বা অন্যান্য এটার সঙ্গে যুক্ত, সুতরাং চেষ্টা করবো আমরা খুব দ্রুত সময় করা। মংলা ঘষিয়াখালী চ্যানেল পর্যন্ত বিস্তৃত খালটির দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। সময় সংবাদ, মংলা।